কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। প্রিয় ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা প্রথম অংশও দেখে আসলেন। এই ধরনের ভিডিও এখন বর্তমান ফেসবুক, টিকটক লাইক সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু ট্রেন্ডিং চলছে। আর এই ধরনের ভিডিও যদি আপনি নিজেই এডিটিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে, কোনো স্পিক ছাড়া। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। শুরু করার আগে একটি কথা বলতেই হয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের টপিক। চলে এলাম মোবাইল ডিসপ্লেতে। এখন আমরা কাজ করে দেখবো। আমরা ফেসবুক অ্যাপসে এন্ট্রি নেব। এন্ট্রি নিয়ে আমাদের একটা এসএস প্রয়োজন। এজন্য আমরা যেখান থেকে ক্যাপশন লিখি, মানে পোস্ট লিখি, সেখানে আমরা একটি টাচ করব। টাচ করে আমি আমার কাঙ্ক্ষিত লেখাটা লিখব। আপনাকে আপনার কাঙ্ক্ষিত লেখাটা লিখতে হবে। আপনাকে কিন্তু সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। যদি একটু স্পিক করে চলে যান তাহলে কিন্তু একটা বিষয় মিস হয়ে গেলে আপনার ভিডিও এডিটিংয়ে যদি কোনো প্রকার ত্রুটি থাকে অবশ্যই আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না। আমি আমার কাঙ্ক্ষিত লেখাটা খুব দ্রুতই লিখে শেষ করে দেব। আমি লিখছি, সবাই যদি প্রতিষ্ঠিত হয় দিনমজুর হবে কে, আমি না হয় দিনমজুরই হলাম। দেন এটা লেখার পর এখান থেকে আমরা এসএস দেবো, স্ক্রিনশট দিয়ে নেব একটা। আপনি যে ক্যাটাগরি দিতে পারেন, আপনার ফোনে যেভাবে দেওয়া যায় সেভাবে একটা এসএস দিয়ে নিন। এখন আমরা চলে যাব সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন। পিক্সেল ল্যাব অ্যাপসে আমরা ঢুকবো। পিক্সেল ল্যাব অ্যাপসে ঢুকলে আমাদেরকে এমন ইন্টারফেস দেখাবে। এখান থেকে ক্যান্সেল করে দিব। আমরা এই প্রজেক্টটা ক্যান্সেল করে দিব। এখান থেকে টেক্সটটাও আমরা ডিলিট করে দিব। টেক্সটার এই অপশনে এসে টেক্সটটা ডিলিট করে দেবো। উপরে প্লাস আইকনে টাচ করতে হবে। এই সাইডে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। দেখুন নিচের উপরেরটা ফ্রম গ্যালারিতে টাচ করে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। অবশ্যই আমি এই ব্যাকগ্রাউন্ডটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন বা গুগল থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। বাট আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর নিচের দিকে এখান থেকে টিক মার্কে দিব। এটা ফুল ডিসপ্লে অ্যাপ্লাই করব, মানে আমাদের যতটুকু এডিট করার জন্য জায়গা আছে ততটুকু আমি পূরণ করে দেবো। সুন্দর করে বড় করে আমি কাস্টমাইজ করে জায়গা মতো বসিয়ে রাখবো। এরপর আবার আমাদেরকে প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে টাচ করে আমাদেরকে যে স্ক্রিনশটটা দিলাম সেটা নিয়ে আসতে হবে। আবারও ফ্রম গ্যালারিতে টাচ করুন, প্লাস আইকনে টাচ করার পর এরপর আমাদের স্ক্রিনশট, যে স্ক্রিনশটটা দিচ্ছেন সেটা সিলেক্ট করুন। এখান থেকে ক্রপ করে নিন। আপনি প্রথমে স্ক্রিনশট দেওয়ার সময় বা গ্যালারি থেকেও ক্রপ করে নিলেও প্রবলেম হবে না। দেন আমরা এখান থেকে ক্রপ করে নিচের দিকে দেখুন টিকমার্কে একটি টাচ করে দিব। দেন এটা আমাদের বড় করে নিতে হবে। আমাদের ফুল ডিসপ্লে আমাদের যেখানে রাখলে, মানে আমরা এই টেক্সটটা যেখানে রাখতে চাই সেখানে আপনি রেখে নিন। ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড এখনই রিমুভ করে দিব। এখন এখানে রাখার পর এখান থেকে আপনি বড় করে নেবেন। বড় করে রাখার পর এখান থেকে সাইডে টিক মার্কে একটি টাচ করতে হবে। তারপর এটা টিক মার্কে টাচ করার পর এখানে এডিটিং যে ক্যাটাগরিগুলো রয়েছে এর মধ্যে দেখুন এরিস কলার নামে একটি অপশন পাবেন। এরিস কলার একটি টাচ করতে হবে। এটা অন করে দিতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটা একটু বাড়িয়ে কমিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড যদি থেকে যায় সেক্ষেত্রে আপনি কাজ করে নিতে পারেন। দেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড নেই, তাও বড় একটু বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদেরকে স্ট্রক নামে একটি অপশন পাবেন। এই ক্যাটাগরির মধ্যে স্ট্রকে টাচ করে আমরা একটা হোয়াইট স্ট্রক দেবো। অন করলে দেখুন হোয়াইট স্ট্রক হলো, লেখাটা অনেকটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। দেন এখান থেকে এক কমিয়ে দিয়ে আমরা হচ্ছে এখানে টিক মার্কে টাচ করব। তারপর এখান থেকে শ্যাডো নামে একটি ক্যাটাগরি পাবেন। শ্যাডোতে গিয়ে এটা অন করে দেবেন। ব্ল্যাক একটি শ্যাডো দিলে দেখুন আমাদের লেখাটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। দেন অলমোস্ট কিন্তু আমাদের ভিডিওটা মানে কাজটা শেষ। এখন উপরে প্লাস আইকনের পাশে যে আইকনটা সেটা কিন্তু সেভ আইকন। আপনি সেভ আইকন কিন্তু যদি এডিটিংয়ে থাকেন বা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থেকে থাকেন অবশ্যই সেভ আইকনটা বুঝবেন। বাট এইগুলো কিন্তু বুঝে রাখার বিষয়। আপনি একটা ভিডিও এডিট শিখে গেলে কিন্তু পরবর্তীতে যে কোনো ধরনের অ্যাপসে যদি প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এডিটিংটা অনেক সহজ হবে। দেন এখানে সেভ আইকনে টাচ করে সেভ অ্যাজ গ্যালারি এখানে টাচ করে আমাদের ফটোটা আমরা সেভ করে নিব। এখন আবারও আমরা চলে যাব স্পিক করে আমাদেরকে ইনশট অ্যাপসটা, এই ইনশট অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে হবে। দেন আসার পর এমন ইন্টারফেস আসবে। এখান থেকে ভিডিওতে টাচ করব আমরা যেহেতু ভিডিও এডিট করব। এখান থেকে নিউ উপরে প্লাস আইকনে একটি টাচ করে আমাদের নিউ একটি প্রজেক্ট নিতে হবে। এখানে এসে আমাদেরকে যে ফটোটা আমরা এডিট করলাম সেই ফটোটা সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অ্যাড অপশন চলে আসছে, টিকমার্ক চলে আসছে গ্রিন কালার। এই টিকমার্কে আমাদেরকে টাচ করতে হবে। এটা সিলেক্ট করে টিকমার্কে টাচ করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে আমাদের প্রজেক্টে। দেখুন আমাদের প্রজেক্টে কিন্তু অ্যাড হয়ে গেছে।
এখন এটা আপনি লেয়ারটা বড় করে নিতে পারেন, কত বড় রাখবেন, আপনি কত বড় ভিডিওটা এডিট করতে চান তত বড় রাখুন। তার আগে আমরা হচ্ছে একটা মিউজিক দিলে সবথেকে ভালো হয়। দেখুন এখান থেকে মিউজিক নামে অপশন আছে, এর উপর একটি টাচ করুন। টাচ করার পর এখান থেকে দেখুন একদম কোনায় অডিও বা মিউজিক লেখা আছে, এটা আমরা এর উপর টাচ করুন। এখান থেকে দেখুন এক্সপোর্ট এডিট ফ্রম ভিডিও, এখান থেকে ভিডিও এক্সপোর্ট করে নিতে পারবেন। উপরে দেখেন ইউর মিউজিক নামে একটি অপশন আছে, ইউর মিউজিকে টাচ করে আপনার গ্যালারি থাকা আপনার অডিওগুলো পাবেন। এখান থেকে ইফেক্ট ইউজ করতে পারবেন আপনি অ্যাপস থেকে। আমি ভিডিও সঙের একটি অডিও ইউজ করব, ভিডিও এখান থেকে ভিডিও এক্সপোর্টে টাচ করে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করব যে ভিডিওর অডিওটা আমরা ইউজ করতেছি। এখানে টিকমার্ক দিলে এখান থেকে ওকেতে টাচ করলে কিন্তু আমাদের অডিওটা এক্সপোর্ট হয়ে গেল। দেখুন অডিওটা হয়ে গেছে। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড আর অডিওটা সেম রাখতে হবে। এখন আমাদের একটা ইফেক্ট দিতে হবে। এখান থেকে দেখুন ফিল্টার নামে একটি অপশন আছে, ফিল্টারে টাচ করুন। এখানে দেখুন সাইডে ইফেক্ট নামে অপশন আছে, এই ইফেক্টে টাচ করতে হবে। তারপর এখান থেকে দ্বিতীয় অপশন, এখান থেকে একটি সিলস একটি ইফেক্ট পাবেন। এর উপর গিয়ে প্রথম যে ইফেক্টটা সিলস, এর উপর টাচ করলেই দেখুন আমাদের ভিডিওটা কিন্তু অলমোস্ট কমপ্লিট, আমাদের ভিডিওর কাজ শেষ। দেন এখান থেকে আপনি এটা কমিয়ে বাড়িয়ে কতটুকু এই ইফেক্টটা আপনি কতটুকু গাঢ় কতটুকু ফাস্ট কতটুকু স্লো রাখতেছেন সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে যে আপনি স্লো রাখবেন, ফাস্ট রাখবেন না মিডিয়াম রাখবেন। আমি কিন্তু মিডিয়াম রাখতে চাই। মিডিয়াম রাখার পর এখানে সাইডে দেখুন টিক মার্ক আছে, ইফেক্টের সাইডে এখানে টিক মার্ক দিয়ে আপনি ইফেক্টটা ফুল ভিডিও অ্যাপ্লাই করে দেবেন। আপনার ভিডিওটা যত বড় হবে ততটা অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে টিক মার্কে টাচ করতে হবে। দেন আমরা কিন্তু ফুল ভিডিওতে সুন্দর করে আমাদের যাতে এদিকেও না যায় সুন্দর করে দিয়ে দিলাম। এরপর আপনি ভিডিওটা প্লে করে দেখতে পারেন, প্লে করে দেখে নিন যে আপনার ভিডিওটা ফুলফিল কমপ্লিট হলো কি না, আরও ইফেক্ট লাগবে। এখানে ইফেক্টে গিয়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের ইফেক্ট পাবেন। এখান থেকে টিক মার্কে টাচ করে উপরের দিকে দেখুন অলরেডি সেভ আইকন দিয়ে দিয়েছে, সেভ আইকনে টাচ করে এখান থেকে রেগুলেশন সিলেক্ট করতে পারেন। সেভ আইকনে টাচ করলে এখন কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। দেন সেভ হলে কিন্তু এখানে আমাদেরকে 5 সেকেন্ড অ্যাড দেবে, একটা দেখতেও পারেন এখানে স্পিক করে চলে গেলেও কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এখানে ক্রস চিহ্নটা টাচ করব, টাচ করে এটা 100% হলেই কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।